আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগতম। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। ক্যাম্প দীর্ঘ 1 বছর যাবৎ কাজ করে যাচ্ছে বাংলাদেশের শিক্ষিত তরুণদের বেকারত্ব দূরীকরণে এবং পোশাক শিল্পে গ্রিন ম্যানেজমেন্ট স্থাপন করার জন্য। আমরা অনেকগুলো বিষয় নিয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করি, যাতে আমরা সকলেই দেশের সার্বিক অবস্থার সাথে পরিচিত হই এবং প্রয়োজনে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত থাকি, সংযুক্ত হই এবং দেশ থেকে বেকারত্ব দূরীকরণে আমরা সকলেই সচেষ্ট হতে পারি। আইএলওর মতে বাংলাদেশে এই মুহূর্তে 30 লক্ষের উপরে শিক্ষিত বেকার। কারণ কি? কেন 30 লক্ষ তরুণ শিক্ষা জীবন শেষে 2, 4, 6 বছর পেরিয়ে গেছে, চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো চাকরি পাচ্ছে না? প্রতি বছর বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে এবং বাংলাদেশে এই প্রতিযোগিতা কত প্রখর সেটা 2-1টা ডাটা থেকেই আমরা বুঝতে পারি। যেমন 38তম বিসিএস এ মাত্র 2024টা পদের বিপরীতে 4 লক্ষ প্রতিযোগী অংশ নিয়েছিল। মানে প্রতিটা পদের জন্য 192 জন প্রতিযোগী ছিল। আবার কিছুদিন আগে ব্যাংকস অফিসার নিয়োগ করা হলো। এই ব্যাংক অফিসারের মাত্র 1663টা পদের বিপরীতে 2,13,000 প্রতিযোগী ছিল। মানে প্রতিটা পদে 128 জন প্রতিযোগী ছিল। ভেবে দেখুন তো অবস্থাটা কত ভয়াবহ। একটা পদের জন্য 128 অথবা 192 জন ছাত্রছাত্রীকে পরীক্ষা যুদ্ধে অংশগ্রহণ করতে হচ্ছে এবং তারা সকলেই কিন্তু ঢাকাতে থাকেন না। পাশ করার পরে বছরের পর বছর ঢাকায় থেকে এই ইন্টারভিউ দেওয়ার মতো সামর্থ্য অনেকের পক্ষেই থাকেন না, যাদের বাবা মা সেই সুদূর গ্রামে থাকে এবং তাদের সত্যি কথা বলতে কি আসা যাওয়ার পয়সাটা পর্যন্ত থাকেন না। ভাড়ার পয়সা প্লাস খাওয়ার পয়সা সবকিছু মিলিয়ে প্রত্যেকটা ইন্টারভিউর জন্য প্রত্যেকটা প্রতিযোগীকে বেশ কয়েক হাজার টাকা গুনতে হয়। অসচ্ছল পরিবার থেকে আসা অথবা সচ্ছল পরিবারে দীর্ঘদিন বেকার থাকার ফলে পিতামাতার কাছ থেকে ওই ইন্টারভিউর জন্য পয়সা চেতেও তারা লজ্জাবোধ করেন। একসময় তার নিজের জীবন সম্বন্ধে হতাশাগ্রস্ত হয়ে যান, স্বপ্নগুলো উড়ে যায় এবং সেই ডিপ্রেশন থেকে একসময় তাদের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সিও চলে আসে এবং অনেকে তাদের সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছেন। মাত্র 2 বেলা ভাতের বিনিময়ে লজিং থাকার জন্য ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়েছেন। আবার অনেকেই নিভৃতে নিজেকে গুটিয়ে নিয়েছেন, ছেড়ে দিয়েছেন চাকরি পাওয়ার আশা। কেন এই অবস্থার সৃষ্টি হলো? ঠিক 2010 সালে আমাদের দেশে মাত্র 15 লক্ষ বেকার ছিল। আজকে 14 বছরের ব্যবধানে 30 লক্ষ বেকার। তাহলে দাঁড়ালো কি? প্রতি বছর এভারেজে প্রায় 1 লক্ষের উপরে বেকার সৃষ্টি হচ্ছে। তাহলে এর কারণ কি? নিশ্চয়ই আমাদের চাহিদার সাথে সরবরাহের অমিল, অথবা ভুল শিক্ষানীতি, অথবা শিক্ষার মান অত্যন্ত নিম্নমানের, অথবা শিক্ষার সাথে দক্ষতার অভাব। সবকিছু মিলিয়ে আমাদের এই লক্ষ লক্ষ বেকার সৃষ্টির কারণটা খুঁজে বের করতে হবে এবং তার বিপরীতে ব্যবস্থা নিতে হবে, যা করলে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এভাবে মানবেতর জীবনযাপন করতে হবে। ভেবে দেখেন তো 18 কোটি লোকের দেশে 30 লক্ষ কর্মহীন বেকার, যার ফলে প্রতিদিন আমরা প্রায় 240 মিলিয়ন আমেরিকান ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছি। বছরে প্রায় 72 বিলিয়ন ডলার লস করছি। এই অবস্থা থেকে অবশ্যই আমাদের বেরিয়ে আসার যথাযথ পদক্ষেপ অনতিবিলম্বে পারলে আজই নেওয়া উচিত। আচ্ছা, আসুন আমরা সকলেই জানি, তবু আরেকবার ভেবে দেখি তো চাকরি পেতে কি লাগে। প্রথমত যেটা দরকার সেটা হলো কোয়ালিফিকেশন বা এডুকেশন। এরা তো সবাই শিক্ষিত, কেউ ডিপ্লোমা, কেউ অনার্স, কেউ মাস্টার্স। এই 30 লক্ষ গ্রাজুয়েট বেকার, তাদের তো কোয়ালিফিকেশন বা এডুকেশন আছে। তাহলে আর কি নেই? যা নেই তা হলো তাদের স্কিল, এপিয়ারেন্স, কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স, আস্থার অভাব, মনোভাব বা অ্যাটিটিউডগত প্রবলেম, আমাদের স্মার্টনেসের অভাব হয়, প্রেজেন্টেশন স্কিল এত দুর্বল, আমরা প্রায় 14 থেকে 18 বছর শিক্ষা জীবন শেষে নিজেকে ঠিকমতো উপস্থাপন পর্যন্ত করতে আমরা জানি না। অন্যদিকে নিজের উপরে আস্থাহীনতা, সাহসের অভাব। কারণ সাহস করে আমরা কখনো রিস্ক নিতে দেখি না যে কেন এই কাজটা পারবো না, কি আছে এর ভিতরে। যে বিষয় আমরা লেখাপড়া করি সেই বিষয়ে অনেক সময় আমরা চাকরি করি না, আমরা আমাদের ট্রাক চেঞ্জ করে ফেলি, কিন্তু সেখানেও আমাদের সাফল্য আসে। বাংলাদেশের বুয়েট থেকে পাশ করা অনেক ইঞ্জিনিয়ার অথবা যে কোনো মেডিকেল থেকে পাশ করা অনেক ডাক্তার কিন্তু বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হয়ে যান, এসি ল্যান্ড হন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন অথবা শুল্ক বিভাগে চাকরি করেন, আনসার বিডিবিতে যান, পুলিশের এএসপি পদে জয়েন করেন। কই, তাদের তো কোনো সমস্যা হয় না। সোনালী ব্যাংক সহ বাংলাদেশ ব্যাংকে তো অনেক ডাক্তার ইঞ্জিনিয়াররা চাকরি করেন, কারণ তারা চাকরিটাকে ধরে নেন অর্জনের পথ হিসাবে, আর তাদের শিক্ষাটা ছিল জ্ঞান অর্জনের জন্য। আমার বিশ্বাস, যদি আমরা আমাদের শিক্ষা নীতিকে, শিক্ষা ব্যবস্থাকে
ঢেলে সাজাই, আমরা যদি এলিমেন্টারি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলের আগেই যদি তাকে তার চাকুরির পথ নির্বাচনকে সুগম করে দেই, অথবা সে যেন নির্বাচন করে ফেলেন সে ভবিষ্যৎ জীবনে হায়ার এডুকেশনের শেষে সে কোন পদে বা কোন ডিপার্টমেন্টে কিভাবে চাকরি করবেন। আসলে কি জানেন, আমরা অনেক মাস্টার্স গ্রাজুয়েশন করা ছাত্রছাত্রীকে দেখেছি সে জানেই না যে বাংলাদেশে সে যে বিষয়ে শিক্ষা অর্জন করছে সেই বিষয়ের উপরে দেশে অথবা বিদেশে কি কি চাকরি তার পক্ষে করা সম্ভব। এখন গ্লোবালাইজেশনের যুগ, এই বিশ্বায়নের যুগে শুধু বাংলাদেশে চাকরি খুঁজতে হবে কেন? আমরা কেন আমাদের গণ্ডি থেকে, আমাদের সীমাবদ্ধতা থেকে, আমাদের বেড়াজাল থেকে বেরিয়ে এসে আমরা পৃথিবীর কোথায় কোন পদে কি চাকরি করা যায় খুঁজে বের করে সেইখানে চলে যাই না? এখন পৃথিবী তো হাতের মুঠোয়, ইচ্ছা করলে 6 ঘন্টায় বা 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে কোনো দেশে চলে যেতে পারি। ওখানেও যে এই শিক্ষা নিয়ে চাকরি করা যায়, সেজন্য যা দরকার তা হলো আমাদের ছাত্র জীবনে আমাদের প্রত্যেকের কর্মপন্থা খুঁজে বের করা, যে আমি কি হতে চাই, কেরিয়ার পাথ। এ বিষয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে খুব কমই আলোচনা হয় বা না হয় না বললেই চলে। যদি আমরা আমাদের শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েটের আগেই, অর্থাৎ ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট, এই 4 বছরের মধ্যেই যদি তাদেরকে তাদের পথ, ভবিষ্যৎ জীবিকার কর্মপন্থা নির্ধারণ করার সুযোগ করে দেই, তাহলে হয়তো এই অবস্থা থেকে উত্তরণ হতে পারে। আমরা আরো একটা কাজ করতে পারি, যে বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি চাকরির ব্যবস্থা আছে। আমরা যদি সেই বিবেচনায় যাই তাহলে দেখা যাবে শুধুমাত্র অ্যাপারেল সেক্টর, পোশাক খাতেই বাংলাদেশের প্রায় 15 মিলিয়ন লোক পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কাজ করেন। পোশাক শিল্প আছে বলেই আমাদের বাংলাদেশের স্পিনিং মিলগুলো চলছে, আমাদের বাংলাদেশের নিটিং এবং উইভিং মিলগুলো চলছে, আমাদের ডাইং অ্যান্ড ফিনিশিং মিলগুলো চলছে, আমাদের থ্রেড, বাটন, কার্টুন, পলিব্যাগ সহ হাজারো অ্যাক্সেসরিজ কারখানাগুলো চলছে, হাজার হাজার লন্ড্রি বা ওয়াশিং প্লান্ট চলছে, পরিবহন ব্যবস্থা, ট্রাক, বাস এগুলো চলছে, ব্যাংক, বিমা এগুলো চলছে। আল্লাহ না করুক কোনো কারণেই যদি আজকে বাংলাদেশের পোশাক ব্যবস্থা, পোশাক বিজনেস হারিয়ে ফেলি আমরা, তাহলে বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ ব্যাংক, বিমা পরবর্তী 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। কারণ বাংলাদেশের ফরেন কারেন্সি, বাংলাদেশের রপ্তানি আয়ের 55 বিলিয়ন যেটা ছিল আমাদের গত বছরের রপ্তানি আয়, সেখানে শুধুমাত্র পোশাক খাত থেকেই এসেছিল 47.58 বিলিয়ন ডলার, অর্থাৎ শতাংশের ভাষায় 84% বৈদেশিক মুদ্রা এসেছে শুধুমাত্র পোশাক রপ্তানির মাধ্যমে। এবং এই শিল্পের সাথে সম্পৃক্ত 15 মিলিয়ন লোক, তাদের অনেকেই খুব অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত, শুধুমাত্র ব্যবস্থাপনায় যারা আছেন তারা শিক্ষিত। আমরা যদি আমাদের এই শিক্ষিত বেকারদের এই পোশাক শিল্পের সাথে সংযুক্ত করতে পারতাম, তাহলে হয়তো দেশে এত লক্ষ লক্ষ বেকার থাকতো না। অপরদিকে আমাদের পোশাক শিল্পের ব্যবস্থাপনা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গ্রিন ব্যবস্থাপনায় পৌঁছে দেওয়া সম্ভব হতো। তাই আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাই, প্রশিক্ষণের ব্যবস্থা করি, কারিগরি শিক্ষার প্রসার ঘটাই, এবং যারা অলরেডি কোনো না কোনো বিষয়ে ডিপ্লোমা, অনার্স, মাস্টার শেষ করে ফেলেছে তাদেরকে আবার অনেক লম্বা লম্বা কোর্সের স্বপ্ন না দেখিয়ে ছোট্ট 1 মাস, 3 মাস, 6 মাসের স্বল্পতম মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে আমরা পোশাক শিল্পের সাথে সংযুক্ত করলে তারা তাদের জ্ঞানের পরিসীমায়, স্বমহিমায় তারা তাদের পথকে উন্মুক্ত করতে পারবেন, তারা তাদের নিজেদের চাকরি ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। ফলে দেশ ও জাতি উপকৃত হবে এবং আমাদের বাংলাদেশ থেকে বেকারত্ব দূরীভূত হবে। ক্যাম্প বাংলাদেশ থেকে এই উচ্চ শিক্ষিত বেকারত্ব দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, পোশাক শিল্পে গ্রিন ব্যবস্থাপনা এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত তৎপর। তাই আমরা আমাদের এখানে মাত্র 4 থেকে 6 সপ্তাহের ট্রেনিং এর মাধ্যমে আমরা চেষ্টা করি যে কোনো বিষয়ে শিক্ষিত ডিপ্লোমা, অনার্স অথবা মাস্টার্সরা খুব সহজেই যেন এই পোশাক শিল্পের সাথে জড়িত স্পিনিং মিল, নিটিং, ডাইং, উইভিং, প্রিন্টিং, ওয়াশিং সহ যে কোনো অ্যাক্সেসরিজ কারখানায় নিজেকে সম্পৃক্ত করতে পারে। এন্ট্রি লেভেলের জন্য যে যোগ্যতা দরকার, অন্তত ততটুকু তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলি। তারা তাদের কনফিডেন্স ফিরে পায়, কারেজ ফিরে পায় এবং তারা কমিউনিকেশনে যোগ্যতা অর্জন করে
ইংলিশে কমিউনিকেশন করার মতো, মেইল লেখার মতো অথবা কাস্টমারদের সাথে সরাসরি নেগোসিয়েশন করার মতো যোগ্যতা অর্জন করে। ফলে আমাদের অচিরেই আমাদের বাংলাদেশ থেকে আমাদের সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের বেকারত্ব দূরীকরণ করতে পারবো, আমাদের পোশাক শিল্পে গ্রিন ব্যবস্থাপনা করতে পারবো, আমাদের নারীর ক্ষমতায়নকে মজবুত করতে পারবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। তাই আসুন সকলে আমরা ক্যাম্পের মাধ্যমে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসি। ধন্যবাদ সবাইকে।